গৌতম, সামির, জাহাঙ্গীর, সেলিম। আমি কাল সমুদ্রের চ্যাটার্জিকে বলেছি, মাননীয়, যদি কোনো রাজনৈতিক লোক, ভদ্রলোক বাড়ি ছাড়া হয়ে থাকেন, বাড়িতে পৌঁছে দেবে বিজেপির এমএলএ এবং জেলার এসপি। কিন্তু শর্ত আছে। কি শর্ত? 2021 সেলিম, আমি কাল শোভনদেব চ্যাটার্জিকে বলেছি, মাননীয়, যদি কোন রাজনৈতিক লোক, ভদ্রলোক বাড়ি ছাড়া হয়ে থাকেন, বাড়িতে পৌঁছে দেবে বিজেপির এমএলএ এবং জেলার এসপি। কিন্তু শর্ত আছে। কি শর্ত? 2021 57 জন বিজেপি কি খুন করেছিলেন ভোটের দিন, ভোটের পরের দিন। 2রা মে 2021 ভারতবর্ষের মানচিত্রে কালো দিন। কাউন্টিং হলে মগরাহাটের মানস শাহকে খুন করেছেন। 12,500 এফআইআর হয়েছে। ওই এফআইআরে যদি অভিযুক্ত কেউ বাড়ি ছাড়া হয়ে থাকেন, তাকে বাড়িতে ঢোকাবো না, চুলের মুঠি ধরে জেলে ঢোকাবো। ভুলিনি বন্ধু, 1,10,000 কর্মী ঘর ছাড়া, 355টা শেল্টার। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। 3রা ডিসেম্বর 2023 হটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। ভুলবো কি করে এগুলো? মানুষ তো শুধু চেয়ারে বসিয়ে দেয়নি, মানুষ বিচার চেয়েছে। পঞ্চায়েতে নমিনেশন করতে দেননি, যে কটা লোক লড়েছে ভোট দিতে দেননি, যে কটা লোক ভোট দিতে পেরেছে গুনতে দেননি, যে কটা লোক গুনে জিতেছে পঞ্চায়েত অফিসে গঠন করার দিন ঢুকতে দেননি। আর কি চাই বন্ধু? পুলিশকে বলেছে খাতা পেন নিয়ে কাল থেকে বসুন। গত 5 বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে এলে নিতে হবে, এফআইআর করতে হবে, গ্রেফতার করতে হবে। কোন গুন্ডা বাড়িতে থাকবে না। পুলিশকে বলেছে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, আমফানের টাকা, পিএম কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয়, 100 দিনের কাজ। ঘুষ যদি নিয়ে থাকে, একটা যদি ডকুমেন্ট থাকে, কমপ্লেন নেবেন,
আর ওই পঞ্চু বাবুকে ধরে সোজা জেলের ভেতর ঢোকাবেন। আর যদি আমার মা বোন দিদি শিশু কন্যা তাদের উপরে শারীরিক নির্যাতন করে এখনো ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। ফলটা দেবেন তো? দেবেন? কাজ আমরা শুরু করে দিয়েছি। মাত্র 8 দিন কি কি করেছে আপনারা জেনেছেন। 321 জন বিজেপি কর্মী শহীদ হয়েছিলেন। প্রত্যেক পরিবারে যদি উপযুক্ত কেউ থাকেন 18 থেকে 45 বছরের মধ্যে বিজেপি সরকার তাদের চাকরি দেবে। জনগণনার কাজ আটকে রেখেছিল, চালু করে দিয়েছি। বিএসএফ কে জমি হস্তান্তর, শরণার্থীরা থাকবে যারা সিএ এর আওতায়, আর যারা অনুপ্রবেশকারী তাদের টাটা বাই 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 করা হবে। অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারায় কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ার মাকে আগের মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী, শুধু নন্দীগ্রামে হারেনি, এবারে ভবানীপুরেও হেরেছে। তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 আইপিএস সাসপেন্ড হয়েছে। এ জেলাতেও ছাড়া হবে না। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে প্রকাশ্যে মেরেছিল বারুইপুরের আইসি, সাসপেন্ড। ক্যানিং এ বিজেপি কর্মীর উপর অত্যাচার করেছিল আইসি অমিত হাতি, সাসপেন্ড। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন সাংবাদিক বন্ধুদের, নাগরিকদের, বিজেপি কর্মীদের, অন্য দলের নেতা কর্মীদের, এমনকি তৃণমূলের কিছু কিছু লোককে তাদের কার নির্দেশে করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বের করব। অপেক্ষা করুন। বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি আর অভিষেক গুপ্তাদের কল রেকর্ড আর চার্ট যখন তদন্তকারীরা পাবেন এবং সামনে আনবেন, সেদিন দেখতে পাবেন আগের সরকারের কুকীর্তি